যে কোনো জিনিস ব্যবহার করলে যেমন যত্নের প্রয়োজন হয়, তেমনি ওভেন ব্যবহার করলেও সেটার যত্নের প্রয়োজন হয়। আজ আমি আপনাদেরকে ওভেন কিভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখাবো। আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার ওভেনটি দেখুন, খুব ময়লা হয়েছে। কাজ করলে তো ময়লা জমবেই। তো আমি এরকম একটা বাটিতে পানি নিয়েছি, সাথে একটা লেবুর টুকরা লাগবে। এটা ওভেনে দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। ওভেনটাকে অন করে দিলাম। এখন 5 মিনিট অপেক্ষা করব। এতে যে তেল চিটচিটে ভাবটা হয়, যে তেলটা লেগে থাকবে, সেই তেলটা একটু একটু করে দেখা যাবে, গরম তাপে ছেড়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। আমার 5 মিনিট কমপ্লিট হয়েছে। এখন আমি ওভেনটি খুলে নেব। দেখুন, এটা গরম হয়ে গেছে আর ওভেনের ভিতরটাও গরম হয়েছে। এটা থেকে এখন তেলটাও তোলা সহজ হবে। এই গরম পানিটা আর লেবুটা, এটা সাথে আমি একটু ডিটারজেন্ট নিয়ে, আপনি লিকুইড নেবেন যে কোনো একটা, আপনার যেটা পছন্দ সেটা দিয়ে স্টিলের মাজনি দিয়ে পরিষ্কার করতে হবে। আমরা কিন্তু অনেক জায়গায় দেখি স্টিলের মাজনি তার দেয় না, তারা নরম তুলতুলে কাপড় ইউজ করে। কিন্তু আমি দেখলাম স্টিলের জিনিস, স্টিলের মাজনি দিয়ে যেভাবে উঠে ময়লাটা, আর অন্য কিছু দিয়ে সেভাবে ময়লাটা উঠানো যায় না। যার কারণে আমি অনেকভাবে পরীক্ষা করে দেখলাম স্টিলের মাজনি বেস্ট। তো আমি এখান থেকে এখন স্টিলের মাজনিটা দিয়েই ময়লাটা তুলে ফেলছি। আর আমার যে প্লেটটাকে বের করে নিয়ে এটা আমি আলাদাভাবে পরিষ্কার করব। তো আমি মাজনি দিয়ে আগে এটাকে মেজে নিব। দেখুন, আমি মেজে নিচ্ছি। দেখুন, আমি যদি স্টিলের মাজনি দিয়ে সুন্দর করে মেজে ফেলছি, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে করে আমি সম্পূর্ণ ওভেনটি মেজে নিব। এখন স্টিলের মাজনি দিয়ে আমি ভালোভাবে ওভেনটি মেজে নিয়েছি। আপনাদেরকে এখন দেখাই, বাট এটাতে এখন লাইট জ্বালানো যাবে না, কারণ আমি এখন এটা একদম পানি দিয়ে, লিকুইড দিয়ে পরিষ্কার করছি, লাইট জ্বালাবো না, যার কারণে একটু কষ্ট করে দেখতে হচ্ছে। এবার আমি একটা কাপড়, এই কাপড়টা সফট একটা কাপড়, এটাকে সুন্দর করে ভিজিয়ে এটা দিয়ে ওই ময়লাটা তুলে ফেলবো। লিকুইডের যে ময়লাটা সেটা আমরা পরিষ্কার করে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণটা আমরা পরিষ্কার করে ফেলবো। আমরা এটাতে খাবার রান্না করি, খাবার গরম করি, যার কারণে আমার কাছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওভেনটা পরিষ্কার রাখা। না হলে তো এটার মধ্যে থেকে জীবাণু আপনার খাবারেই চলে যাবে। আমি কিন্তু এটা এখনো গরম পানি দিয়েই করছি। একটু কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবে। আর যখন আমি স্টিলের মাজনি দিয়ে মেজেছি তখন কুসুম গরম পানির চেয়ে আরেকটু গরম ছিল। ওই রকম থাকা অবস্থাতেই আমি ওভেনটাকে স্টিলের মাজনি দিয়ে মেজে নিয়েছি। এই যে দেখুন, ওভেনটি আমি সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। একদম সুন্দর কাপড় দিয়ে পরিষ্কার করে, টিস্যু দিয়ে মুছে একদম ঝকঝকা বানিয়ে ফেলেছি। দেখুন, এবং এটাকেও আমি টিস্যু দিয়ে সুন্দর করে মুছেছি। আপনাদের একটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে যাই। ওভেনের ভিতরে এই জায়গাটা, এটা একটা শীট, দেখবেন সব ওভেনেই আছে। এই শীটটা কখনোই আপনারা সাবান দিয়ে বা আপনার স্টিলের মাজনি দিয়ে পরিষ্কার করবেন। এটা জাস্ট একটু লেবু দিয়ে একটা প্রলেপ দিয়ে
তারপরে পরিষ্কার করবেন। এর বেশি কিছু এখানে টাচ করা যাবে না। দেখুন আমার সম্পূর্ণ ওভেনটি পরিষ্কার হয়েছে। আমি ভিতরের এগুলো সব ধুয়ে নিয়েছি, এগুলো সব সেট করব। আপনারা যারা ওভেন পরিষ্কার করেন তাদের জন্য একটা ছোট্ট টিপস। ওভেনের যে এইখানে এই শীটটা দেখতে পাচ্ছেন, এই শীটটাতে আপনি কখনোই সাবান ইউজ করবেন না, বা এখানে আপনি কখনোই স্টিলের মাজনি বা কোনো ধরনের কোনো শক্ত মাজনি ইউজ করবেন না। এখানে সবসময় আপনি লেবু দিয়ে পরিষ্কার করবেন এবং সফট একটা কাপড় দিয়ে আপনি এই জায়গাটা পরিষ্কার করবেন। এই শীটটা কিন্তু নষ্ট হয়ে গেলে আপনার ওভেনটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, দেখুন আমি আমাদের সম্পূর্ণ ওভেনটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এখানের যে প্লেটটা, এটাও পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখন জাস্ট এটাকে সেট করে দেব, সেট করে দিলে হয়ে গেল। এই জন্যই দেখাচ্ছি, এই যে সেট করে দিচ্ছি। আমার কিন্তু ওভেন পরিষ্কার কমপ্লিট। এই যে সেট হয়ে যাচ্ছে, এই যে তো হয়ে গেল আমার ওভেন পরিষ্কার। আপনারা যারা ওভেন পরিষ্কার করেন তাদের জন্য একটা ছোট্ট টিপস। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা শীট। এই শীটটাকে কখনোই আপনারা স্টিলের মাজনি বা শক্ত কিছু দিয়ে মাজতে যাবেন না। এটা সবসময় লেবু দিয়ে হালকা করে ঘষে তারপর নরম একটা কাপড় দিয়ে পরিষ্কার করবেন। এই শীটটা কিন্তু নষ্ট হয়ে গেলে আপনার ওভেনটিও নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমি আমার ওভেনটি একদম পরিষ্কার করে ফেলেছি। ওভেনের যে প্লেটটা সেটাও পরিষ্কার করেছি, এখন সেট করে দিয়েছি। তো এভাবেই আপনি আপনার ওভেন পরিষ্কার করতে পারেন।